আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও বিকাল 2:30টার পরে রওনা দিলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটিতে গিয়ে প্রথমে চা খাওয়ার জন্য পানি বই দিলাম। এরপর চা খাওয়া রাখার জন্য যে ফ্লাক্স গুলো লাগবে এগুলো আস্তে আস্তে ধুইতে আসলাম অফিসের জন্য। এদিকে প্লেয়ারের জন্য সবগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। এর ভিতরে দিয়ে গাওয়ার পানি গরম হয়ে গেছে, ভিতরে গাওয়া দিয়ে দিলাম। গাওয়া ভিতরে দেওয়ার সাথে সাথে দিয়ে চুলা বন্ধ হয়ে গেছে, দৌড়ে এলাম গ্যাসের দ্বারা, জানি গ্যাস শেষ হয়ে গেছে। পুরান গ্যাসের বোতল খুলে নতুন একটা লাগাই দিলাম। আর মনে মনে কইতেছিলাম আর একটু আগে অথবা পরে শেষ হইতে পারলি না, এমন সময় শেষ হইলে যাতে গাওয়াটা নষ্ট হয়ে যায়। যেমনি আসে অমনি রেখে দিলাম। টেস্ট একটু কম হইলে কিছু করার নাই। এদিকে প্লেয়ার রুমে খাজুর দিতে হবে, খাজুর গুলো আনিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ডিব্বার ভিতরে সাজাইতেছিলাম। আর খাজুরটা তো সাজাই নিয়ে শেষ করে এদিকে দেখেন চাও রেডি হয়ে গেছে। সুন্দর করে চা ফ্লাক্সের ভিতরে ডাইলে লাইলাম। আর চা গুলো ডাইলে কই এখন আস্তে আস্তে খাজুর আর চা দিয়ে হয়ে যায় প্লেয়ার রুমে। আর অনেকেই দেখে জিজ্ঞেস করেন এই ক্লাবের নাম কি, এইটা কিসের ক্লাব। এইটা মূলত ফুটবল ক্লাব, আর ক্লাবের নাম হয়েছে আল ওয়াসিম। যাই হোক, খাজুর আর চাটা প্লেয়ার রুমে দিয়ে আবার পর দেখেছেন এদিকে ব্ল্যাক কফির মেশিন যেটা আছে এটারও সারাই রেডি করছে। যেহেতু সারাই লইছে এখন আর চেক করার দরকার নাই, নতুন করে একদম সুন্দর মতো কফি টফি দিয়ে বয় দিলাম। আর কফি বানানোর কাজ শেষ করে ফেলাইলাম। এরপর ব্ল্যাক কফি লগে কলা এগুলো সব লইয়ে রওনা দিলাম আবার প্লেয়ার রুমে। এইগুলো সাজাই দিয়ে তো প্লেয়ার রুমে। যাই হোক, কলা টলা সবকিছু সুন্দর মতো সাজাই দিয়ে আওয়ার পরে এদিকে আবার মুদির ফোন দিয়ে কইলো যে উপরে মিটিং আছে, মিটিং এর জন্য খাজুর রেডি করতে হইবে। তো প্রথমে কইছিল একটার ভিতরে 3 আইটেমের খাজুর রেডি করার জন্য, যার জন্য একটা টিস্যু দিয়ে মাঝখান দিয়ে টিস্যু জাগাই দিলাম। আর এর ভিতরে খাজুর রেডি করতেছিলাম। প্রথমে কাঁচা খাজুর, এরপর একটু আদা পাহা খাজুর, আর এরপর পাহা খাজুর। যাই হোক, সব দিয়ে সুন্দর মতো খাজুর তো রেডি করলাম। খাজুরের ছবি তুলে পাঠাইলাম মুদিরের দ্বারা দেখার জন্য, যেন কিরমে রয়েছে। কইলো যেন ঠিক আছে, সমস্যা হইবে না। এদিকে মিটিং এর জন্য চা গাওয়াটা সবকিছু বানাই রেডি করে ফেলাইছি। এর ভিতরে মুদিরে কইলো যেন পাহা খাজুরটি আলাদা করে দিত, কাঁচা খাজুর আর আদা পাহা খাজুর একসাথে রাখতে। যাই হোক, এবার মিটিং এর জন্য সবকিছু রেডি করে উপরে দিয়ে এলাম। এরপর মাগরিবের নামাজের পরে প্লেয়ারের গোয়েন্দা একটা কেলা রাখছিলাম, এইটাই খাইতে আসি। চাইছিলাম যে হুদা কেলা খামো, বাকালে যাইয়ে রুডি টুডি লইয়াহি, কিন্তু পকেটের দিকে তাকাই দিয়ে যেন পকেটে টাহা নাই। মাসের আজকে 26 তারিখ আর পকেটে আছে মাত্র 28 রিয়াল। এই জন্য চিন্তা করলাম যে টাকা খরচা করে লাভ নাই। এই মাসে এখনো 15 দিন বাহি আছে বেতন আইতে। আসলে এই মাসে একটু বেশি খরচ হয়ে গেছে, মোবাইল টোবাইল কিনে একদম পকেট খালি হয়ে গেছে। যাই হোক, কলা টলা খাইয়ে এদিকে আবার ফ্রিজের ভিতরে কালকের প্র্যাকটিসের জন্য পানি ভরতে হবে। তো পানিগুলো সুন্দর মতো স্টোরিতে আনলাম। এরপর আস্তে আস্তে ফ্রিজের ভিতরে ভরতে আসলাম। আর এখন হয়তো যতদিন প্র্যাকটিস আছে অতদিনই পানি ভরতে হবে। প্র্যাকটিস শেষ হবে, খেলা যখন শেষ হবে তখন। এখন পর্যন্ত খেলা প্রথমটাই শুরু হয় নাই। যাই হোক, এবার রাতে 9:30টার দিকে যখন প্র্যাকটিস শেষ হয়ে গেল তখন আবার দিয়ে চা কফির যেতে সালাম। এইগুলোর ফ্ল্যাক্স গুলো লইলাম, আইনে সুন্দর করে ধুইয়ে রাখতে আসলাম। আর ফ্ল্যাক্স গুলো সুন্দর করে ধুইয়ে রেখে এবার আস্তে আস্তে আবার বেসিং ডারে মুছে রাখতে আসলাম। যদি পানি থেকে যায় তাহলে আবার দাগ হয়ে যাইবে না। যাই হোক, এবার ভিতরে কাজ কাম শেষ করে বাইরে বাইতে বাইতে দেখি যেন একদম 10টায় বাজে গেছে। আর এদিকে গাড়ি ওয়াই পাশে, তাড়াতাড়ি করে উঠে পড়লাম গাড়িতে আর সোজা চলে এলাম বাসায়। আর ডিউটি শেষ করে বাসায় জামা কাপড় খোলাম। এরপর হাত মুখ ধুয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। বাসায় যে পাঙ্গাস মাছ আর মিষ্টি কুমার রান্দা ছিল এটা দিয়া এরপর আরামসে বই সুন্দর মতো রাতের খাওয়া দাওয়াটা শেষ করলাম আর ঘুমাই গেলাম। সকালবেলা ঘুমিয়ে ঘুমতে আর আস্তে আস্তে রেডি হইলাম, একটু কামে যাইতে হবে যে অফিসের কামডু রাখছিলাম। অফিস খোলে মূলত 9টা বাজে, তো আমি 8:30 বাজে রেডি হয়ে চলে এলাম হোটেলে নাস্তা করার জন্য। আর আইয়ে সনা আর পরাটার অর্ডার দিয়ে দিলাম। 2 রিয়ালের সনা ডাইল আর 1 রিয়ালের পরাটা, এটা দিয়ে নাস্তা পানি করে চলে এলাম কাজে। আর কাজের করে আইয়ে সুন্দর মতো কাজ কাম শেষ করে হালাইলাম। ছোট ছোট 3 গো মক্তব, তো কাজ করতে বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টার ভিতরে কাজ কাম শেষ হয়ে যায়।